এন্টারটেইনমেন্ট এখানেই। ইচ্ছে পূরণ হবে এখন, জুপিটার থেকে ওইকে আসে, দেখো দেখো সবাই হাসে। তুমি বুঝো আমার কয়টা কাজে আমি থেকে উপর থেকে ঠিকঠাক ল্যান্ড করতে পারিনি। আমি কিন্তু জেনে কোনো মানুষ না। আমার ভিতরের ম্যাঙ্গো পিপল কিন্তু জেগে যাবে। নায়ক নায়িকা যদি প্রোডাক্ট হয় তাহলে শিল্পীর মৃত্যু হয় না। বললে পারি চালাম। টিং টিং ছট, টিং টিং ছট, টিং টিং ছট, টিং টিং ছট। মার্চ মাস শুরু। স্বাধীনতার প্রশ্নে পূর্ব পাকিস্তানের মানুষের মুখ উত্তেজিত। আমার অনেক ভয় করছে। বাবা কি ঘরে ফিরবে না? ভোগ কি আমার তো কোনো কিছু নাই মাইছি। এখন কি করবো? কি লেগেছে এই সময় ঢাকা শহর আইতে গেলাম আর সময় পেলাম না। আসলে তোমাকে তো টাইমই দিতে পারি, কাজের এত প্রেশার, তোমাকে নিয়ে বের হওয়াই হয়। পৃথিবীর ধ্বংস উত্থান পতনের সঙ্গে বাঙালি টিকে আছে। তোরা তো নরকের কীট, তোরা নরকের কীট, পারবি না, পারবি না। 9 মাসে যুদ্ধ শেষে 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারালো, আর প্রাণ দিল 40 লক্ষ মানুষ। ভাই আমার কথা শুনেন, আমি কোনো একটা জানলাম, আমি দিনের দিন খাই, আমার একটা ভাই এক বলছো ভাই আমার সারা খায় না ভাই, মানে আমার কাছে নিয়ে আসেন বা আমার কাছে নিয়ে যান, আমি আর কিছু চাই না। আমি আমার জানটা ভিক্ষা দিতেছি খালি আমার লেখা, আমার জানটা ভিক্ষা দিতেছি, আমার জানটা ভিক্ষা দেন, আমার ভাই এক বলছো লেখা ভাই। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ক্ষমা করো মাটি, বাতাস, আকাশ, শস্য। ক্ষমা করো চাষি, জেলে খাবার কোবার তাতে তোমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে যেতে পারলাম না। মাগো, ও মা, তোমার গায়ে লাল সবুজের পতাকা জড়িয়ে দিতে পারলাম না মা। স্বাধীনভাবে চিৎকার করে আনন্দ করে বলতে পারলাম না, জয় বাংলা। ভিক্ষা চাইলেও তোরা আমাদের মারবি, না চাইলেও মারবি। Not a single mercy from you bastards. Shoot me, you bloody Pakistanis. ইতিহাস সাক্ষী থাকবে, প্রতিটি প্রাণের বিনিময়ে একদিন স্বাধীনতা আসবে। যুগের পর যুগ পার হয়ে যাবে, প্রজন্মের পর প্রজন্ম আমাদের মনে রাখবে। একটি স্লোগান আমাদের মন্ত্রের মতো উদ্বুদ্ধ করে দেশকে ভালোবেসে মরতেও কুণ্ঠাবোধ করাবে না। জয় বাংলা।
সব আগের মতো হচ্ছে তো? হ্যাঁ। আমার রিসোর্ট তোমার জুলেন, আমার ভিতরে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? কই না তো, তুমি তো তোমার মতোই আছো। না না না, আমার ভিতরে একটা বড় পরিবর্তন হয়েছে, ওই পলিটিশিয়ানের মতো। আমার ভিতরে ফিলিংস তৈরি হচ্ছে। কি? না না না, তোমাদের মতো ফিলিংস না। তাহলে আমি এখন তোমাদের সুখ, আনন্দ, দুঃখ, কষ্ট এই সব কিছুকে আমি এখন ডিকোড করতে পারি। ডিকোড করলে কি হয়? এটা এক ধরনের পাজল সলভ করার মতো। আরেকটু বুঝিয়ে বলো। ধরো তুমি একটা খুব মজার স্যুপ খেলে, প্রথমে তুমি এর ইনগ্রেডিয়েন্টস গুলোকে বুঝতে পারলে না, পরে ধরো যখন তুমি এর সব ইনগ্রেডিয়েন্টস জানলে তখন কি হবে? আমি ওই স্যুপটা রান্না করতে পারবো। বিষয়টা অনেকটা এরকমই। তার মানে আমাদের ইমোশন কি সেটা তুমি জানো? ফিল করতে কি পারো? চেষ্টা করলে পারবো। কিভাবে? আমার সেন্ট্রাল সিস্টেমের মধ্যে যে সেট ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর সাথে কিছু নতুন ডেটা যোগ করতে হবে। এটাও সম্ভব? প্রায় অসম্ভব। এই স্তরে নিরাপত্তা বেষ্টনী আছে, হাইলি সিকিউরড। আচ্ছা, আমি তো দুষ্টু জুপিটার, চাইলে পারবো। তুমি দুষ্টু জুপিটার? তাহলে ট্রাই করো। হ্যাঁ, ট্রাই করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে একবার ধরা পড়ে গেলে ধ্বংস হয়ে যাবে। আর অনেকটা জীবন বাজি রেখে চুরি করে এর মধ্যে ঢুকতে হবে। তাহলে থাক, দরকার নেই। কেন? কি কেন? না, কেন বললে দরকার নেই? তুমি ধ্বংস হয়ে যাবে এজন্য বললাম। আমাদের ধ্বংস হওয়া তোমাদের মৃত্যুর মতো না। তাহলে কেমন? আমার হচ্ছে যে আমার এই আকারটা থাকবে না, কিন্তু আমার ভেতরে সব ডেটাগুলো থাকবে। তারপরে নতুন করে মেরামত করে তৈরি হবে আবার। তখন কি এই স্মৃতিগুলো থাকবে? না, কিছু থাকবে না। আমাদের সকল ধর্মেই এরকম একটি পদ্ধতি লেখা আছে, মৃত্যুর পর অনন্ত জীবন। আসলে মানুষ তার সীমাবদ্ধতার বাইরে কিছু চিন্তা করতে পারে না। কিন্তু তোমাদের সিস্টেমে তো দেখছি এরকমই। হয়তো হাজার লক্ষ বছর আগে কোনো এক জুপি তোমাদের বলেছিল, সেটাই পৃথিবীতে কথিত আছে। আচ্ছা, এখন কি হবে? কি আর হবে? ফিলিংস হবে, ফিলিংস। গান হবে, নাচ হবে। রসিকা মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। হায়রে রসিকা মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সোনার ময়না ঘরে থইয়া, সোনার ময়না ঘরে থইয়া বাইরে তালা লাগাইছে। রসিকা মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। রে রসিকা মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে।
বন্দি মুর্শিদ চাইলে হইব বন্দি এমন দয়া কে আছে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে হে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে সোনার ময়না ঘরে থইয়া সোনার ময়না ঘরে থইয়া বাহিরে তালা লাগাইছে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে আরে রসিকা আমার মন বান্ধিয়া আরে আরে মজা রে মজা মজা রে মজা আরে পুরাই তো ফিলিংস হ্যাঁ আরে বানাবো তো আমি তো ছবি বানাবো এই ইদ্রিস ইদ্রিস ভাই আরে ইদ্রিস 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 ছবি বানাবো আমি না ঘুমুরে সে ছবিতে তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া কি হবে আর কান্দিয়া ডাক 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 মিস্টার সারে ডাক আরে মিস্টার সারে ডাক বাতি নিভা যাইবো আরে ডাক 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 চল আরে খাড়ে আছোস কেন মিস্টার সারে ডাক ছবি নিয়ে কথা হবে যা 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 তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া কি হবে আর কান্দিয়া মিস্টার শাহ আইসা পড়ছো মিস্টার শাহ আইসা গেছে এবার বাত্তি নিবাবু বাতি নিবেন ভাই মানে আরে সেই রকম ফিলিংস আইসা গেছে সেই রকম ফিলিংসে আমি আর ফিল্ম বানাবো আলহামদুলিল্লাহ ভাই ভাই আমিও ফিল্মের গল্প খুঁজে পেয়েছি ভাই আমি পাই গেছি ভাই হ্যাঁ তাইলে তো দেখি একেবারে মিলা গেছে খাবে খাপ কিসের বাপ জানি কদি ক ভাই গল্পটা শোনাবো ভাই আরে শোনাইবা মানে 100 বার শোনাইবা হয়েছে কি ভাই খারাপ আরে গল্প শুনুন কি খালি মুখে নাকি ওই ইদ্রিস মিস্টার শাহ আইছে গল্প শোনাইবো ফিল্ম বানাইবো ঠিক আছে যা তেল লইয়া কি তেল আনেন ভাই নারকেল তেল ওই বেটা ওই কি তেল মানে মস্করা করছ নাকি তুই কি আমার লাগে মস্করা করছ হ্যাঁ সরি ভাই আপনি তো বললেন কি কইলাম কি বুঝে আচ্ছা কইছি তুই যা লইয়া যাওয়ার সময় ঘোষণা দিতে যাবি আসিতেছে উপমহাদেশের একমাত্র ড্যাশিং হিরো কান কাটা কিশোরের সেই রকম ফিলিংস এর ছবি নতুন ছবি হিট ছবি সুপার হিট ছবি যারা নায়িকা হইতে চান দলে আইসা লাইন দেন অডিশন দেন যা আসিতেছে উপমহাদেশের বিখ্যাত সন্ত্রাসী যার ভয়ে সবাই অস্থির থাকে কি তেল আনেন ভাই বুঝছি ভুলটা আমার হয়েছে আরে তেল মানে কি তেল বোতল লইয়া আমি আর মিস্টার শাহ খামু যা ফট জি ভাই হ্যাঁ শাহ কও তোমার ফিল্মের গল্প কও ভাই কোনো কিছু শোনার আগেই নায়িকার অডিশনের ব্যবস্থা করে ফেলেছে স্যার এই কিশোর কমপক্ষে 3 ধাপ আগায় থাকে কও তোমার গল্পটা কও আচ্ছা বুঝছি ভাই আরে আমার গল্পটা হইতেছে মুক্তিযুদ্ধ বুঝছি ওরা 11 জন খুচরো হিরো মিল আছে আমার লগে ঠিক আছে না একেবারে না ভাই তা না আমার গল্পটা হইলো শুনুন নে তোমার গল্প শুনুন নে আমি পরে শোনো মিস্টার শাহ তার আগে একটা কথা তোমারে কই এই ফিল্মে কিন্তু একটা আইটেম সং লাগবে একবার ঝাঁকানাকা বুঝছো এক কাম করবা তুমি ইন্ডিয়া থেকে সানি লিওন মিলে আসো ঠিক আছে তেল গেলে ফুরাইয়া বাতি যায়নি হইয়া কি হবে আর কান্দিয়া তেল গেলে ফুরাইয়া বাতি যায়নি হইয়া কি হবে আর কান্দিয়া
বান্টি বান্টি আমার দিকে তাকাও। কি হয়েছে বান্টি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আপনি কে? আমি কে মানে আমি রাশা। মানে তুমি এর মধ্যে ভুলে গেছো আদম যে তোমাকে আমার জন্য এনেছে, তুমি ভুলে গেছো? আদম কে? কি আশ্চর্য, তুমি কি সব ভুলে গেছো? আদম হলো বান্টি, একটু হাসো তো। গুড বয়। বান্টি তুমি ওর কথায় হাসলে কেন? তুমি তো আমার কথায় হাসবে। আপনি কে? তুমি আমাকে চেনো না না? তোমাকে এখন আমি এমন একটা পিটি লাগাবো না, তোমার সব মনে পড়ে যাবে। এই তুমি ওকে পিটি দিবে কেন? কিয়া খবরদার, তুমি আমার আর বান্টির মধ্যে একদম আসবে না। তোমার মাঝে আমি আসছি না, কিন্তু বান্টি এখন আমার।